প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল। হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি, প্রশ্নের মুখে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট সুস্পষ্টভাবে প্রশ্ন তুলেছে যে আবার কেন নতুন করে পরীক্ষা বিধি ব্যবস্থা এনে জটিলতা সৃষ্টি করা হচ্ছে কেন। স্কুল সার্ভিসকে কিন্তু সরাসরি এই প্রশ্ন ছুড়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে সুপ্রিম কোর্ট 25,752 জনের চাকরি বাতিল করেছে। চাকরি বাতিল করার পরে একবার সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে 2025-এর ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কত তারিখের মধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে হবে, সমস্ত কিছু ক্লিয়ার করে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কিন্তু তারপরেও যখন নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তি যেভাবে দিয়েছে নতুন বিধি আনা হয়েছে সেখানে, এবং সেখানে যারা চিহ্নিত অযোগ্য তারা যে পরীক্ষায় বসতে পারবে না এমন সুস্পষ্টভাবে বলা হয়নি। এই সব নিয়েই কিন্তু আদালত এবার প্রশ্ন তুলেছে। এবং যখন এই নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের তরফ থেকে জারি করা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি, তখন কিন্তু এ ব্যাপারটি নিয়ে আদালতে মামলা গড়ায়। এবং সেই মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে কিন্তু এসএসসি। স্কুল সার্ভিস কমিশন যে 2025 সালের যে নিয়ম বিধি তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করেছিল। তো সেই মামলাকারীর যে শুনানি, সেই শুনানিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পরিষ্কার প্রশ্ন তুলেছে যে কেন আবার নতুন করে বিধি এনে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। বিস্তারিত আলোচনা করছে এ বিষয়ে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে পড়েছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের যে 2025 সালের যে নিয়োগ বিধি, সেই বিধিকে চ্যালেঞ্জ করে একজন মামলাকারী মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলায় মঙ্গলবার একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন যে যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেখানে কেন আবার নতুন করে বিধি এনে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলেই দিয়েছে যে একেবারে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেখানে নতুন করে কেন নিয়ম বা বিধি আনা হচ্ছে। এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি করেছেন। সেই সঙ্গে তিনি জানতে চেয়েছেন যে 30শে মের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট করে বারণ করা হয়নি, বারণ করা হলো না। 30শে মে যে বিজ্ঞপ্তি জারি করা হলো, সেই বিজ্ঞপ্তিতে কেন নির্দিষ্ট করে বলা হলো না যে চিহ্নিত যারা অযোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এই বারণ কেন করা হলো না। যারা অলরেডি চিহ্নিত অযোগ্য তারা যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, স্পষ্ট করে কেন বারণ করা হলো না, এই প্রশ্নও কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি করেছেন। এবং এই প্রশ্নগুলির উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্ট, অর্থাৎ বিচারপতি জবাব চেয়েছেন যে আগামী 7 জুলাই সোমবার তার মধ্যে কিন্তু রাজ্য এবং কমিশনকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, এগুলো জানাতে হবে যে কেন যারা চিহ্নিত অযোগ্য 30শে মের বিজ্ঞপ্তিতে, নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হলো না যে চিহ্নিত অযোগ্যরা তারা পরীক্ষা বসতে পারবে না, বারণ করা হলো না।
কেন সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও পুরনো বিধি অনুযায়ী নিয়োগের কথা বলা হলো না, নতুন বিধি এনে কেন জটিলতা সৃষ্টি করা হলো, এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্ট তুলেছে। যদি আমরা দেখি যে পুরনো বিধি কি ছিল, যে পুরনো বিধি এবং নতুন বিধিতে কি কি আনা হয়েছে। পুরনো নিয়োগ বিধিতে যেটা ছিল, যে নম্বর যেটা 2016 সালে ছিল এবং 2025 সালে কি করা হয়েছে। 2016 সালে লিখিত পরীক্ষা ছিল 55 নম্বরের, আর 2025 সালে লিখিত পরীক্ষা করা হয়েছে 60 নম্বরের। 2016 ছিল 55 নম্বরের লিখিত পরীক্ষা এবং 2025 করা হয়েছে লিখিত পরীক্ষা 60 মার্কের। 2016 মৌখিক বা ইন্টারভিউ ছিল 10 মার্কের, সেটাই মৌখিক বা ইন্টারভিউ 2025 কিন্তু 10 মার্কই রয়েছে। আবার 2016-তে শিক্ষাগত যোগ্যতাতে ছিল 35 মার্ক, কিন্তু এবার শিক্ষাগত যোগ্যতাতে করা হয়েছে 10 মার্ক, মানে 15 মার্ক কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। 2016 সালে শিক্ষাগত যোগ্যতায় করা হয়েছে 10 মার্ক, যেটা 2016 সালে ছিল শিক্ষাগত যোগ্যতার জন্য 35 মার্ক। সেই সঙ্গে 2025 সালে আরও কিছু অ্যাড করা হয়েছে, যেমন শিক্ষকতার যে অভিজ্ঞতা, সেই শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 দেওয়া হচ্ছে, 10 মার্ক। আবার লেকচার ডেমনস্ট্রেশন তার জন্য 10 করা হয়েছে 2025-এ। এই সব মিলিয়ে করা হয়েছে 100। তাহলে 2016 এবং 2025-এর যে বিধির যে পার্থক্যটা, সেটা আমরা বুঝতে পারলাম। সেই সঙ্গে প্রশ্ন তুলেছে যেটা কলকাতা হাইকোর্ট, যে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বারণ করা হলো না, কেন স্পষ্ট করে দেওয়া হলো না 30 মের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে না, যারা চিহ্নিত অযোগ্য তারা নতুন নিয়োগ যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তারা বসতে পারবে না। এইটা কেন 30 মের যে বিজ্ঞপ্তি সেখানে স্পষ্ট করে বলা হলো না, এটাও কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে। এবং এই প্রশ্ন কিন্তু সরাসরি এসএসসির উদ্দেশ্যে। কলকাতা হাইকোর্টের ক্লিয়ার বক্তব্য যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগের যে নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা সৃষ্টি করা হয়েছে। এই প্রশ্ন কিন্তু মানে স্কুল সার্ভিস কমিশনকে সরাসরি এই প্রশ্ন করেছেন বিচারপতি। সেই সঙ্গে চিহ্নিত যারা অযোগ্য তাদের কেন বারণ করা হলো না যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবে না, স্পষ্ট করে বলা হলো না কেন 30 মের বিজ্ঞপ্তিতে। এই প্রশ্নের উত্তর কিন্তু জানাতে হবে আগামী সোমবার, অর্থাৎ 7 তারিখের মধ্যে, 7 জুলাইয়ের মধ্যেই কিন্তু জানাতে হবে যে কেন তারা অযোগ্যদের যে পরীক্ষায় বসতে পারবে না সেটা ক্লিয়ার করে জানানো হয়নি। তেমনি কেন নতুন নিয়োগ বিধি আনা হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর 7 জুলাই সোমবারের মধ্যে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে। তারপরে সেটা আমরা জানতে পারবো যে পরবর্তী শুনানিতে কি হচ্ছে। তবে অনেকেই এ বিষয়ে কিন্তু বলতে শুরু করেছেন যে অযোগ্য যারা, এই অযোগ্য বা যারা বিভিন্নভাবে নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন, অর্থাৎ দুর্নীতি করে চাকরি পেয়েছেন, সেই দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তাদেরকে বাঁচানোর জন্যই এই নতুন নিয়োগ বিধি করা হয়েছে, বা অযোগ্যদের বসতে দেওয়া হবে না এটা ক্লিয়ার করে বলেনি বিজ্ঞপ্তিতে। অর্থাৎ এই যারা অনিয়ম করে বেনিয়ম করে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্যই এটা করা হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু অনেকেই তুলছেন, বারবার তারা বলছেন। এখন শেষ পর্যন্ত আদালত কী রায় দেয় সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন, এবং যিনি আমার ভিডিওটি দেখলেন তিনি একটি কমেন্ট করে যাবেন যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা কোন বন্ধু দেখলেন। এবং ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।